আমরা চেয়েছিলাম যে 5 তারিখের পরে ছাত্র জনতার ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এরপরে আর কোনো দাবি থাকতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল জনগণের সরকার, বাংলাদেশের সর্ববৃহৎ মানুষের সমর্থনের সরকার। আমরা এই রকম সরকার থেকে আমরা চেয়েছিলাম ছাত্রলীগকে যেমন সাথে সাথে নিষিদ্ধ করছিল, আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে যেন আরও দ্রুত নিষিদ্ধ করা উচিত ছিল। এই সরকার তবুও আমাদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রথমে 3টা দফা দাবি দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করেছিলাম। এর ভিতরে একটা বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জুলাইয়ের যে ঘোষণা ওই ঘোষণা দিতে হবে, এবং আরও একটা দফা আমাদের ছিল। আপনারা জানেন আজকে একটা আংশিকভাবে আমাদের অর্জিত হয়েছে, এটাকে আমরা আমাদের প্রাথমিক বিজয় বলে মনে করছি, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিজয় না। আর বাকি 2টা বিজয় এবং আড়াইটা বলা যায়, এগুলো অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থাকবে। সিদ্ধান্তটি আমরা ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখতে চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে কার্যক্রম সেটি অবশ্যই বাস্তবায়ন হতে হবে। আমরা দেখে এসেছি আওয়ামী লীগকে কখনোই প্রশ্রয় না দেওয়ার কথা বলার পরেও আমরা দেখি থানায় বা বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগকে নানানভাবে আশ্রয় প্রস্তাব দেওয়া হয়ে গেছে, এবং এই সিদ্ধান্তকে আমরা তখনই স্বাগত জানাবো যখন আইন, আদালত, প্রশাসন সব দিক থেকে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন কোনোভাবে কাজ করবে না। এবং আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিতে চায় এবং ছাত্র জনতার যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কার্য বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের যে দাবি পূরণটি সে দাবি পূরণ করবে, এবং আমরা তখনই রাজপথ থেকে উঠবো। আজকে থেকে 3 দিন আগে থেকে আমরা ঢাকা থেকে শুরু করেছি এই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবির আন্দোলন। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সাকসেস হয়েছে এবং আমরা দেশবাসীকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সিদ্ধান্ত আসলেই হবে না, প্রজ্ঞাপনটাও জারি করতে হবে। তাছাড়া জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অতি সত্বর শাস্তির আওতায় আনতে হবে, তাহলেই আমরা আমাদের বিপ্লব সফল হবে বলে মনে করি। আমরা যে এরপরে কোনো হামলা বা আদার্স কোনো কিছু নিয়ে প্রবলেমে পড়বো না, এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। রাস্তায় আমরা মেয়েরা বিভিন্নভাবে হ্যারাসও হচ্ছি, ফেসবুকে বলেন আরও বিভিন্ন জায়গায় বুলিংয়ের শিকারও হচ্ছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা আমাদের ভাইদের রক্তের যে জুলাই অভ্যুত্থান, এইটার যে একটা মর্যাদা, আমরা এটা সঠিক মর্যাদা এখন পর্যন্ত পাইনি। আমাদের ভাইরা আন্দোলন করতেছে, সেই আন্দোলন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল হিসাবে ঘোষিত হয়েছে। আমরা চাই আগামীতে আওয়ামী লীগের মতো এরকম সন্ত্রাসী খুনি কোনো দল আমাদের দেশে যেন না আসে। সংবাদ পেয়েছি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, ফ্যাসিবাদ দূর হয়েছে। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ রূপান্তরিত হবে। আমরা আওয়ামী লীগ যে 24 জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে পূর্ববর্তী যত গণহত্যা চালিয়েছে এর বিচারের এখন পর্যন্ত দাবি করছি। অচিরেই আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের বিচার দেখে যেতে চাই। শহীদদের যে রক্ত বাংলার জমিনে ঝরেছে এর আমরা ন্যায্য বিচার চাই, যার মাধ্যমে একটি বাংলাদেশ অন্যায় মুক্ত এবং ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, আমরা প্রত্যাশা করছি।